প্রধানমন্ত্রীর একটা অডিও বার্তা, যেখানে উনি উল্লেখ করছেন এই যে যেই ইস্যুগুলো নিয়ে আমরা কথা বলতেছি হরতালের, সেই ইস্যুগুলোর জন্য উনি বলছেন মানববন্ধন করতে, মিছিল করতে, হ্যাঁ, কোথাও দাঁড়াইতে, যদি স্পেস না দেয় তাহলে হরতাল ডাকতে এবং 18ই জানুয়ারি সেটা ডাকতে। ঠিক আছে। এখন উনার আপনি যদি পোস্টারটা ভালো করে দেখেন, দেখবেন আহ্বানে শেখ হাসিনা, সমর্থনে এটি। দেখেছেন এই টিমের পেজ থেকে আগামী 18 জানুয়ারি শনিবার হরতালে ডাক দেওয়া হয়েছে সারা দেশে। এই যে ভ্যাট নীতি আছে, নতুন এই ভ্যাট নীতির বিরুদ্ধে মূলত এই হরতাল আহ্বান করা হয়েছে। তো এই হরতাল আসলে কতটুকু পালন হবে, এই হরতালের বাস্তবতা, হরতালের সঙ্গে আরো কিছু দাবি আমরা দেখেছি তুলে ধরা হয়েছে, এই সার্বিক বিষয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আজকে লাইভে উপস্থিত আছেন এ টিমের আমরা প্রধান সেনাপতি যাকে বলি অমির রহমান পিয়াল। পিয়াল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। দুইটা কারেকশন, আমি প্রধান সেনাপতি না এই টিমের, আমার মুখপাত্র বলতে পারেন, কিন্তু আমরা আমরা যারা আছি আমরা সবাই সহযোদ্ধা, এখানে কোনো সেনাপতি নেই, কোনো লিডার নেই। সেকেন্ডলি, এই টিম কিন্তু হরতাল ডাকেনি। এটা ছিল প্রধানমন্ত্রীর একটা অডিও বার্তা, যেখানে উনি উল্লেখ করছেন এই যে যেই ইস্যুগুলো নিয়ে আমরা কথা বলতেছি হরতালের, সেই ইস্যুগুলোর জন্য উনি বলছেন মানববন্ধন করতে, মিছিল করতে, হ্যাঁ, কোথাও দাঁড়াইতে, যদি স্পেস না দেয় তাহলে হরতাল ডাকতে এবং 18ই জানুয়ারি সেটা ডাকতে। ঠিক আছে। এখন উনার আপনি যদি পোস্টারটা ভালো করে দেখেন, দেখবেন আহ্বানে শেখ হাসিনা, সমর্থনে এটি। মানে শেখ হাসিনার সমর্থনে কিন্তু এটি, মানে অরিজিনাল কথাগুলো ওনার। এখন আপনি যদি বলেন এটা কেউ এআই দিয়ে বানাইছে, এটা ভুয়া, হ্যাঁ, বা আওয়ামী লীগ পেজ থেকে ঘোষণা আসে নাই, হ্যাঁ, তাহলে এটা কেন আমরা পালন করব, এই টিম কে, হ্যাঁ, এই টিম মানতে হবে কেন? এইসব নিয়ে তো আসলে তর্ক করে লাভ নেই। আমাদের আর্গুমেন্টটা খুব ক্লিয়ার, যে আমরা কিন্তু কিছুদিন আগে একটা ক্যাম্পেইন করছিলাম, জয় বাংলা, জয় বাংলা ক্যাম্পেইন, ডিসেম্বর থেকে জানুয়ারির 10 তারিখ পর্যন্ত চলছে, বঙ্গবন্ধুর সদস্যপত্তন দিবস পর্যন্ত। প্রচুর মানুষ সাড়া দিছে, হাতে লেখছে, কাগজে লেখছে, টাকায় লেখছে, ওয়ালে লেখছে। দুইজন কিন্তু মারাও গেছে, রায়হান আর মাসুদ, যাদের কোপায় হত্যা করা হয়েছে ছাত্রলীগের, এবং অনেকে জেলেও গেছে। কিন্তু ক্যাম্পেইনটা চলছে। আমাদের হাতে মনে হয় 5,000-এর উপর ভিডিও আসছে। এক পর্যায়ে কোনো ভিডিও ওগুলা আর ইউজই করা হয়নি, রেখে দিছে, যা যা বাবা, এই এত, কারণ চেহারা দেখাচ্ছে, হ্যাঁ, নাম বলতেছে আমি অমুক জেলার এই এই, তো এইগুলা তো ওর জন্য বিপজ্জনক। পরে বলবে যে এই টিমের কারণে এই ছেলেটা মারা গেল বা ইয়া হইলো। সো যাই হোক, আমরা সাকসেসফুলি এই জয় বাংলা ক্যাম্পেইন করার পর এখন এইখানে অংশ নিচ্ছে কারা? আমরা তো জয় বাংলার আওয়ামী লীগের স্লোগান বলে দাবি করিনি। জয় বাংলার আমরা মুক্তিযুদ্ধের স্লোগান বলে দাবি করছি, এবং বলছি যে মুহূর্তে জাতীয় পতাকা বিপন্ন, জাতীয় সঙ্গীত বিপন্ন, সংবিধান বিপন্ন, সেই মুহূর্তে মানে কি বাংলাদেশই তো বিপন্ন। আমরা 71-এ আমাদের পূর্বসূরীরা যুদ্ধ করছেন কেন? মুক্তিযোদ্ধারা বাংলাদেশকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে ইয়ে করছে, আমাদের ওনারা এই জাতীয় পতাকা গিফট করছেন, জাতীয় সঙ্গীত গিফট করছেন, এটা ভূগোল দিচ্ছেন, আমাদের একটা মানচিত্র দিচ্ছেন। সো আমাদের ওই ফাইটটা ওই ওই স্মরণে, তো ওই জয় বাংলা স্মরণে। তো এখন আওয়ামী লীগ আসলে মানে এটা কমপ্লেসেন্ট অবস্থায় আছে। খেয়াল করে দেখবেন, যারা এই যে আমাদের বিরুদ্ধে এইসব উল্টাপাল্টা বলে, এই টিম কে, হ্যাঁ, বা এই টিম কোটি কোটি টাকার ফান্ডিং পাচ্ছে আওয়ামী লীগ থেকে, হ্যাঁ, এগুলো হলো মানে ইতর বললে কম বলা হবে, মানে শুদ্ধ, মানে সবচেয়ে ভদ্রচিত গালিটা দিলাম আর কি ওদের। তো এখন এরা কিন্তু কিছু করে না, এরা চেহারাই দেখায়নি। 5 তারিখের পর অনলাইনে এটিম ছাড়া কেউ ছিল না, ছিল হয়তো কয়েকজন বিচ্ছিন্ন ভাবে, কিন্তু এটিম এটিম যে মানে আমাদের নিজেদের মধ্যে অনেক ক্যাচাল, অনেক ক্যাচাল, মানে আমরা যে কজন আছি এদের ভিতরে অনেক ঝামেলা ছিল, ঝগড়াঝাটি ছিল, মুখ দেখা থেকে বন্ধ ছিল। সেই আমরা জাতির অস্তিত্বের প্রশ্নে এক হয়েছি। আর এরা বলে আমরা টাকা, আরে আমরা যা কামাই সেটাই তো আমাদের খরচ হয়ে যায় এই এইসব কাজ করতে গিয়ে।
তার ঠিক মানে এই আছে, যে অভিযোগটা ওঠে যে এটিএম কে অনেক ফান্ড দিচ্ছে দলের পক্ষ থেকে। কে দিবেটাকে, দিবেটাকে, সব তো পালায় গেছে, দিবেটাকে, তাই না? কিন্তু এই যে যেগুলো এখন ওই যে ভাইবাজ নেতাবাজ কিছু আছে না, সারা জীবন টেন্ডারবাজি করছে, হ্যাঁ, এখনো মহল্লায় ঢুকলে দোকানদারে দৌড়াবে তাদের, ঠিক আছে, সাধারণ মানুষ দৌড়াবে। কারণ ওই যে চোর বাটপার গুন্ডা একটা ভাবমূর্তি নিয়েছিল। কথা হচ্ছে যে কমপ্লেসেন্টের কথা বললাম কেন, আমি আজকে একটা পোস্ট দিছিলাম, সেটা হলো যে বাংলাদেশের বয়স এখন 54 বছর, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল 24 বছর, মানে ধরেন 72 থেকে 75, তারপরে কত এই 91 থেকে, সরি, 96 ছিয়ানব্বই, থেকে 2001, আর তারপর 2008 থেকে 2024, ওভারঅল কম বেশি হিসাব করলে দেখা যাবে মানে 24 বছর ছিল। তো বাকি 30 বছর কই ছিল? বাকি 30 বছর তো রাজপথে ছিল, লড়াইয়ে ছিল, স্লোগানে ছিল, মিছিলে ছিল, লাঠিগুলি টিয়ার গ্যাসের বিরুদ্ধে ছিল, ইট পাটকেল নিয়ে যুদ্ধ করছে রাইফেলের বিরুদ্ধে, হাজার হাজার নেতাকর্মী মারা গেছে, তাই না? এই 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 পথ চলাতেই 75-এর পর, সেই পথ চলাতেই এখন এই 96-তে এসে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, লম্বা সময় কিন্তু চিন্তা করেন, 21 তাই না? বছর হ্যাঁ, লম্বা সময়। তো ওই 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 সময়কার যারা আওয়ামী লীগ কর্মী ছিল, তৃণমূল বলেন, নেতা বলেন, দে ওয়ার হার্ডকোর, তাই না? আর এখন যেগুলা, এগুলো তো 15 বছর ধরে খালি মাখন আর ননি আর মাখন খেয়েছে, তাই না? এরে ধমকাইছে, ওরে ধমকাইছে, টাকা বানাইছে। কারণ পলিটিক্যাল একটা দল যদি কর্পোরেট মোডে চলে যায়, তাই না? হ্যাঁ, আওয়ামী লীগের প্ল্যান দেশের জন্য অনেক উন্নয়ন করবে, পদ্মা সেতু নিজের টাকায় বানানো, অনেক উন্নয়ন করছে তো, তাই না? কিন্তু কিছু লোক কিন্তু এই উন্নয়নের টাকায় মুজমাস্তিও করছে, বা মানে কি বলে টেন্ডারবাজি, এইসব টেন্ডার, ইটের টেন্ডার, পাথরের টেন্ডার, হ্যাঁ, এরকম করছে, কিন্তু এটা তো অসত্য কিছু না। এই লোকগুলোই সবার আগে পালাইছে, অথচ এরাই দেখা যেত যে ঘুরঘুর করতেছে বড় বড় নেতাদের আশেপাশে, এদেরকেই পদ দিচ্ছে, হ্যাঁ, এদেরকেই ডেকে কফি খাওয়ানো হচ্ছে, বাইরে 3 দিন ধরে দাঁড়া আছে, নেতার সাথে দেখা করার জন্য দূর দূরান্ত থেকে আসছে, কোনো অ্যাক্সেস নাই, নেতা ব্যস্ত, ঠিক আছে, উনি। এই যে নেতাদের কথা বললেন, যারা নেতাদের আশ্রয়ে প্রশ্রয়ে, ওই যে আপনি যে মাখন খাওয়ার কথা বললেন, এখন যখন আন্দোলনের প্রশ্নে আসে, মাঠে নামার প্রশ্ন আসে, বা ইউনূস সরকারের বিরুদ্ধে কোনো কর্মসূচির প্রশ্ন আসে, এরাই কি মনে হয় যে প্রথমে পিছু টান দেয়? অবশ্যই, মানে এরাই সবার আগে ভয় দেখায়, আরে কিসের, তোমরা বাইরে এলে তো তোমাদের মারবে, হ্যাঁ, তোমাদের এই করবে সেই করবে, আমাদের মতো গর্তে লুকায় থাকো, আমাদের মতো খাটের নিচে লুকায় থাকো, হ্যাঁ, হাতে চুরি পরে ঘরে বসে থাকো, এগুলোই তো, তাই না? কিন্তু আলটিমেটলি আমি আমার যে এখন কি ইন্ডিয়া শেখ হাসিনার বসায় দেবে ক্ষমতায়, আমেরিকা বসায় দেবে, ট্রাম্প মোদি এরা এসে বসায় দেবে না। আওয়ামী লীগের ইতিহাসে কোনো কালে ব্যাকডোর দিয়ে ক্ষমতায় আসার ইতিহাস আছে? কোনো কালে না। জনগণ তাদের ভোট দিয়ে আনছে ক্ষমতায়, সেটা 71 বলেন, 70 নির্বাচন বলেন, বা এই 95 নির্বাচন বলেন, 2008 নির্বাচন, সবকালীন জনগণ সবসময়, কারণ আওয়ামী লীগ মানে আমজনতার দল, সাধারণ মানুষের দল। এখন এই সাধারণ মানুষরে যারা মানে মানে কি বলে কাছেটা টানতে হবে, আওয়ামী লীগের বিরুদ্ধে নানা রকম করছে, তাই না? দুর্নীতি করছে, চুরি করছে, ডাকাতি করছে, হেন করছে, তেন করছে, হ্যাঁ, পালায় গেছে। পালায় আছে তো এগুলো, হ্যাঁ। এখন এগুলারে কাভার করবেন কেমনি আপনি, তাই না? সবার আগে আপনি তো শুধু ইউনূসের নিন্দা করলে হবে না, আপনি শুধু বিএনপির নিন্দা করলে হবে না, জামাতের নিন্দা করলে তো হবে না। এইটা তো ওরা করতো, আওয়ামী লীগের গালি দিয়ে আমরা ভালো এটা বলার চেষ্টা করতো। কারণ আমরা তো জানি আওয়ামী লীগ ভালো, কিন্তু এটা জনগণকে আবার কনভিন্স করতে হইব তো, তার যে গুজবের রাস্তায় তারা গেছে। এখন আমরা তো আর মাঠে নাই, আমরা তো দেশেও নাই, আমরা বিদেশে। আমাদের যেটুকু সাধ্য আছে সেটা কি, আমরা চেষ্টা করতেছি, প্রচুর সময় দিচ্ছি তো আমরা অনলাইনে, তাই না? হুম হুম।
অনলাইনের মাধ্যমে। এখন অনলাইনটা তো একসময় হাতছাড়া হয়ে গেছিল আওয়ামী লীগের। হ্যাঁ, অনলাইনে তো এখন অনেক করা যায়, লাখ লাখ হ্যাঁ, সাইবার যোদ্ধা, এদের তো হ্যাঁ, আর হ্যাঁ, দুঃসময় এদের কাউকে পাওয়া যায় নাই। কাউকে পাওয়া যায়নি। হ্যাঁ, এখন হচ্ছে কি, এখন এই যে যখন দেখছে যে না আওয়ামী লীগ মোটামুটি একটা, এটা এটিএম এর কল্যাণে এবং অনেক 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 আছে, অনেক যেমন আহ, একটা আছে ক্র্যাক প্লাটুন ফোর্স, হ্যাঁ, তারপর কাজী মামুনদের একটা গ্রুপ আছে, লোচনদের গ্রুপ আছে, লোপাদের গ্রুপ আছে, মানে ভূমিদের গ্রুপ আছে, এরা সবাই ইন্ডিভিজুয়ালি কাজ করতেছে, কিন্তু একটা ছবি দিচ্ছে, একটা গান দিচ্ছে, একটা প্রতিবাদ করতেছে। হ্যাঁ, তা আমাদের এর বেশি কি করা আছে? আমরা কি ওই জাতির উদ্দেশ্যে ভাষণ দিব? আওয়ামী লীগের নিজেরই তো বুঝতে হবে যে তাদের আসলে এই মুহূর্তে কি করা উচিত। প্রথম কথা হলো জনগণের কাছে যেতে হবে, জনগণকে কনভিন্স করতে হবে যে হ্যাঁ, আমরা তোমাদের শাসন আমলে যত খারাপ ছিলাম তার থেকে বেশি খারাপ আছি এখন। এখন ওই যে 18 তারিখের যে কথাগুলো এখানে ঠিকই আছে, ভ্যাট বৃদ্ধি, আপনি দেখেন গ্রামীণ ব্যাংকের কর কমতে কমতে কই গেছে, নাই। হ্যাঁ, আর তাদের প্রণোদনা বোনাস দেওয়া হচ্ছে, আর উল্টা কি হলো, লোকজনের খাবারের উপর কর বাড়তেই আছে, তাই না? যে জিনিস আপনি 30 টাকা দিয়ে খাইতেন 50 টাকা দিয়ে কিনতে হবে, 70 টাকা দিয়ে খাইতে হবে। মানে একটা বার্গার দুইজন ভাগ করে খাবেন আর কি, একা খাওয়ার দিন শেষ। তো এইটা গেল একটা। দ্রব্যমূল্যের কি অবস্থা বাজারে? আসলে কি সহজলভ্য সবকিছু সব সাধারণ মানুষের কাছে? এই যে হাজার হাজার মানুষ বেকার, শ্রমিক বেকার গার্মেন্টস এর, আজকে ইউটিউবে দেখলাম যে গাজীপুরে নাকি গার্মেন্টস এর মেয়েরা এখন শরীর বিক্রি করতেছে সস্তায়। খাইতে হবে তো ভাই, একবেলা খাইতে হবে তো। সে তো একা একা একা, মানে খিদায় নাই, তার হয়তো পরিবার আছে, বাবা মা আছে, ভাই বোন আছে। এক একটা শ্রমিকের উপর 4-5 জনের পরিবার নির্ভর করে। বাড়িতে টাকা পাঠাতে হয়। বাড়িতে টাকা পাঠানো থেকে শুরু করে এভরিথিং আপনি বলেন, ঠিক আছে, এরা 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 কই যাবে? তারপরে হলো গিয়া যে এই নির্যাতন, দিনে দুপুরে ওপেনে কোবানো হচ্ছে, তাই না? আইন শৃঙ্খলা বলতে কি আছে? আপনার ডাকাতি চুরি এগুলো তো বন্ধ হয় না কিছু। পুলিশ তো নিজেই ভয়ে আছে, কে বাইরে ভাই আবারও যদি আগের মতো মারে। হ্যাঁ, তারপরে আপনার মিথ্যা মামলা। আপনি চিন্তা করেন, আমি সুইজারল্যান্ডে থাকি, আমি সুইজারল্যান্ডে বসে হত্যা মামলা খাইছি বাড্ডা থানায় শেখ হাসিনার সাথে। তো এখন এগুলো মিথ্যা মামলা তো প্রত্যাহার করা উচিত, তাই না? অনেকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে, তারা রাজবন্দী, যদিও রাজবন্দির স্ট্যাটাস তারা পায়নি। আজকে শাহরিয়ার কবির ভাই, ঘাতক দল নির্মূল কমিটির সভাপতি, উনি উনি কি অবস্থা আছে? মানবেতর অবস্থায় আছেন উনি, জেলখানায়, ওনাকে অসুস্থ তো মানুষ। সম্ভবত ফ্লোরে ঘুমাতে দেওয়া হচ্ছে এই শীতের মধ্যে। হ্যাঁ, হ্যাঁ, ওইটাই, কম্বল এক্সট্রা কম্বলও দেওয়া হচ্ছে না, ওই একটাই মোড়ায় উনি এইভাবে শোয়। বুঝেন, একটা পঙ্গু মানুষ, যার মানে ইভেন তারা হুইল চেয়ারে বসতে দেওয়া হয়নি, আদালতে তারা দাঁড়া করে রাখছে। তো এগুলোই তো অমানবিক কার্য। উনি তো গত 16 বছর ইনফ্যাক্ট বিভিন্ন ক্ষেত্রে আওয়ামী লীগ সরকারের সমালোচকই ছিলেন। ছিলেন তো অবশ্যই, আওয়ামী লীগের সমালোচনা করা যাবে না এরকম তো কিছু ইয়া মানে নেই আওয়ামী জিয়ার লীগের। ভাই কেন মনে হয়, মানে এই যে শাহরিয়ার আ- কবিরদের মতো লোকদের যারা সরকারের সুবিধাভোগী না, সরকারের কাছ থেকে সুবিধা নেন নাই, তাদেরকে কেন এই ধরনের জামাত, যুদ্ধ যুদ্ধাপরাধ বিরোধিতা, যুদ্ধাপরাধের বিচার চাওয়া, আর কি, তাই না? আমাদের আমাদের পাইলে কি লটকাবে না? আমারে পাইলে, আরিফ জেপ্তিকে পাইলে, ইমরান রে পাইলে, লাকিকে পাইলে, বা আরো যারা আছে মারুফ রসুল বাজন, আমরা তো অনেকে বাইরে, দেশের বাইরে, কিন্তু আমাদের যদি হাতের কাছে পায় ছাড়বে? ওইখানে গাছে লটকাই দিবে। তো এইগুলো হলো তাদের কি বলে এইটার ভেঞ্জেন্স আর কি, প্রতিশোধ পরায়ণতা, এটা ওদের মধ্যে প্রবল। এখন দেখেন আমাদের এই কি বলে সংবিধান নিয়ে তারা কি করতেছে। 4 মূলনীতির ভিতর ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, বাঙালি জাতীয়তাবাদ বাদ, শুধু গণতন্ত্র আছে, অর্থনৈতিক সমাজতন্ত্রবাদ। তারা কি ঢুকাচ্ছে, কি সাম্য বহুত্ববাদ, হ্যাঁ, তারপরে কি আহ, সামাজিক বিচার, হ্যাঁ, মর্যাদা, মানবিক মর্যাদা, এই 4টা সুপারিশ করা হয়েছে মূলনীতি হিসাবে। এরা কি মানে মানে রাষ্ট্রনীতি আর পৌরনীতি কেমনে গুলায় ফেলতে হয়
এটা একটা আদর্শ উদাহরণ হইতেছে এই সংবিধান নিয়ে এদের মকারিটা। আর বাকি তো দেখতেছেন সমন্বয়করা কোটি 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 টাকা মেরে খাচ্ছে, বন্যার টাকা উঠে খাওয়া দিল। এক একজন নতুন নতুন গাড়ি গাড়ি চালায়, নতুন প্রতিদিন একটা করে পাঞ্জাবি পরে, 8-10 হাজার টাকা দিতে কম না। হুম। আর এখানে থ্রেড দেয়, ওখানে থ্রেড দেয়, মিটু রোডে থাকে, সারাদিন মানুষের লাইন। তো দুর্নীতি তো হচ্ছেই, তাই না? তোমরা মানে আওয়ামী লীগের তোমরা আওয়ামী লীগের চোর বইলে তোমরা এখন ডাকাতি করতেছো। আওয়ামী লীগের দুর্নীতি তাহলে শেয়ার বাজার লুট হলে কেন? আওয়ামী লীগ আছে বাজারে? এই যে শেয়ার বাজার থেকে কত হাজার কোটি টাকা চলে গেল টাকার। আপনি ব্যাংকে গেলে টাকা উঠে দিতে পারবেন না, টাকা বলে নাই। ব্যবসায়ীদের তো মোটা অঙ্কের টাকা লাগে না। আপনার ধরেন বিজনেস করেন, আপনার 10 লাখ টাকা লাগবে, 50 লাখ টাকা লাগবে, ইউ ক্যান্ট, ব্যাংকে টাকা নেই। আবার জঙ্গিবাদ, জঙ্গিদের ছেড়ে দিছে, সন্ত্রাসীদের ছেড়ে দিছে। হ্যাঁ, কারণ কিশোর গ্যাং 5ই আগস্ট এই এই জুলাই আন্দোলনে একটা বড় ভূমিকা পালন করছে। কাজে একটা স্যাক ঝুলাইলেই তো সবাই ভাববে যে ছাত্র, তাই না? অনেক আইডি এখন কার্ড তো তৈরি করেছে, ভুয়া আইডি কার্ড। হ্যাঁ 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 হ্যাঁ, এগুলো তো ওরা নিজের মুখেই বলছে। এখন বলে না যে পুলিশ না মারলে এই হইতো না, সে হইতো না, টিভিতে আগুন না দিলে এই হইতো না। মানে ব্র্যাগিং কোন পর্যায়ে গেছে! 75 আগস্টের পর ওই মেজররা যেরকম এই নিজেদের খুনি হিসাবে সদম ভাই ঘোষণা দিত, ডুইং সো। এগুলা কি এমনি এমনি যাবে? যাবে না। কিন্তু আবার এই জনতার জাগাইতে হবে কার? আওয়ামী লীগই তো। এখন আপনি কোন 18 জানুয়ারি, 18 জানুয়ারি পড়ছে শনিবার, তাই না? হুম। শনিবার এমনি তো ব্যাংক বন্ধ, সরকার হাফ আধা ছুটির মধ্যে, স্কুল কলেজ কিছু নাই। এটা নিরীহ দিন সত্যিকার অর্থে, তাই না? হুম। তো ওই দিনও যদি 10 জন আওয়ামী লীগ নামতে না পারে মাঠে, হ্যাঁ, একটু পিকেটিং না করতে পারে, একটা ঝটিকা মিছিল করতে না পারে, তাইলে এই আওয়ামী লীগ করে তোমাদের লাভ কি? তোমরা আসে আসো, আবার তোমাদের নেতারা আসবে, তোমরা ভাই বিলা পার্টি বা দিবা, বাজার করে দিবা, হ্যাঁ, জুতা সাফ করে দিবা জিব্বা দিয়ে। তারপর তোমার ভাই তোমারে টাকা দিবে, এটা কন্ট্রাক্ট দিবে যে ওই এলাকায় যাও, ওই এলাকার 10টা দোকানে চান্দা তুই উঠাইস। এই তো, এই আশাই তো আছে। এই তাহলে যে ধান্দার হরতালটা, পিয়ার না। ভাই, হরতালের যে ইয়াটা দিচ্ছেন, তো দলের মধ্য থেকে কিন্তু একটা অংশ বারবার প্রচার করার চেষ্টা করছে বা জানার প্রশ্ন তুলছে যে এই হরতালে আওয়ামী লীগ যেহেতু কোনো সমর্থন ঘোষণা করে নাই প্রকাশ্যে, বা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দিক থেকেও এই বিষয়টা যদি আপনি একটু ক্লিয়ার করেন যে আওয়ামী লীগ না সভাপতির সঙ্গে আপনার না কথা না, হয়েছে কিনা, বা কি বিষয়। আচ্ছা, আমরা স্পেসিফিক্যালি ওই পার্টিকুলার ক্লিপটাও দিছি, যে হ্যাঁ। অডিও ক্লিপটা আমরা পিক করছি, হ্যাঁ। ঠিক আছে? ওখানে উনি স্পষ্ট বলতেছেন ওর মুখ থেকে শোনার দরকার নেই, আমি বলছি তোমরা করো। এখন ওর মুখ বলতে গিয়ে এখন আমি তাকায় থাকবো আওয়ামী লীগ অফিসিয়াল এই পেজে কোন এই এই ঘোষণা আসবে? বার্তাটা উনি কাকে দিয়েছিলেন, মানে এই কনভারসেশনটা? উনি উনি একজনের সাথে টেলিফোনে কথা বলছেন, আচ্ছা। জনৈক নেতা, বাংলাদেশে উপস্থিত থাকেন, ঠিক আছে, তার সাথে কথা বলছে। মানে আপাতত হোয়াটসঅ্যাপে অনেকে অ্যাপ্রোচ করে, হুম। হুম। তো সেও এই বেশিরভাগই তো কি করে, ওগুলো রেকর্ড করে ফেলে, রেকর্ড করে বাজারে ছেড়ে দেয়। হুম। হুম। তো আপনার নতুন ক্লিপ আসছে, এইবারই প্রথম আমরা দেখলাম উনি কিন্তু স্পেসিফিক একটা নির্দেশনা দিচ্ছেন। হুম। এর এর আগে তো আমরা শুনছি যে আসলে দেশে কি হচ্ছে, হ্যাঁ, এই যে ইউনূস সরকার কি করতেছে, কি অন্যায় করতেছে, বা আওয়ামী লীগ কিভাবে ভুক্তভোগী হচ্ছে, উনি সেই ন্যারেটিভ চালা গেছেন। কিন্তু এখন স্পেসিফিক্যালি যে আওয়ামী লীগরে যে জাগতে হবে, এই বার্তাটুকু তো আমরা পাইছি, এবং এইটাই আমাদের কাছে একটা ট্রেজার মনে হয়েছে, এটা গুপ্তধনের মতো যে যাক, লিস্ট আপা স্বরূপে ফিরতেছেন। হুম। এখন উনি কাদের, মানে কাদের জন্য করতেছেন? এখন আপা যদি এই ইয়াতে বক্তৃতাও দেয়, এই লোকগুলাই বলবে, হ্যাঁ, যদি উনি ভিডিও বক্তৃতার বার্তাও দেয়, দেখা যাবে এই লোকগুলাই বলবে যে এইটা হলো ফেক ভিডিও। তারা যেটা তো বলার চেষ্টা করে যে এখন মাঠে নামলে তারা নিহত হতে পারে, তাদের উপরে আরো জুলুম নেমে আসবে। মানে হ্যাঁ, এই 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 ঝুঁকি তো সবসময় ছিল, এই ঝুঁকি মানে কবে ছিল ঝুঁকি না? না নিয়ে আসলে সরকার পতনের আন্দোলন এরা কিভাবে না, করবে? সরকার পতন পরের কথা, নর্মাল আন্দোলনের কথা বলি। হুম।
এইটা তো এখন তো নিজের অস্তিত্ব জানান দেয়ার। আমি যে জয় বাংলা ক্যাম্পেইনের কথা বললাম, সেটাতে ছেলে পেলে যে আসছিল, বা এখন যেটা আজকে দেখলাম ছাত্রলীগ নতুন একটা ক্যাম্পেইন শুরু করছে ওই জয় বাংলা স্টাইলে, শেখ হাসিনা আস্থা। হুম। ওইটা এই মানে সেটা করতে তো রাস্তা নামতে হবে। আপনার আশেপাশে দেখে নেন বিএনপি জামাত আছে কিনা, পুলিশ আছে কিনা, তারপর ফট করে জয় বাংলা একটা মিছিল করেন, 1 মিনিট ভিডিও করেন, ফেসবুকে ছেড়ে দেন, তখন ওইটা দেখে আরেক দল তো অনুপ্রাণিত হবে, তাই না? যে না, ওরা এটা করছে, আমরা করতে পারি কিনা দেখি। তো নিজেকে নিরাপদ রেখেও তো আন্দোলন করা যায়, করা যায় না? পিয়াল ভাই, এই যে আপনি জয় বাংলা কর্মসূচি যখন আপনারা ঘোষণা করলেন, জয় বাংলা লেখা, এইটি কিন্তু সারা দেশে একটা বড় আলোড়ন তুলেছিল, এবং আপনি যেটা বলছিলেন যে এখনো আপনাদের হাতে 5-6 হাজার ভিডিও জমা আছে যেগুলো আপনারা আপলোড করতে পারেননি, তার মানে আওয়ামী লীগের নেতাকর্মীদের দিক থেকে একটা বড় সাড়া পেয়েছিলেন, এটা কিন্তু বোঝা যাচ্ছে। অবভিয়াসলি এই টিম সবসময় কিন্তু মানে আমি বলি আপনাকে, তৃণমূলের কাছে কিন্তু আমরা বেশ মোটামুটি আহ, ভালোবাসা পাচ্ছি। বাংলাদেশ আওয়ামী লীগের বা ছাত্রলীগের বলেন বা যুবলীগ বলেন, তৃণমূল যে অংশটা, যারা সারা জীবন স্যাক্রিফাইস করে গেছে, এরাই দৌড়ের উপর। এদেরকে কোনো পদ পদবি দেওয়া হয় না, এদেরকে সবসময় করা হয়, কি বলে, বঞ্চিত করা হয়। হ্যাঁ, এরা ধান্দাও করতে পারে না, কিছুই করতে পারে না, নিজের পয়সায় খালি আদর্শের কারণে রাজনীতি করে। এই গ্রুপটাই কিন্তু কোর গ্রুপ আওয়ামী লীগের। লীগের কোর হলো এই তৃণমূল। এখন এই তৃণমূলের ভালোবাসাটা আমরা পাচ্ছি, এবং এই কারণেই তারা বিনা প্রশ্নে জয় বাংলা ক্যাম্পেইনে নেমে গেছে, তাই না? এখন এইগুলাই হরতালের ক্ষেত্রে কি ভাই এ ধরনের রেসপন্স আশা করতেছেন বা কি? না, আমরা কোন রকম রেসপন্স না। আচ্ছা। আমরা রেসপন্সের কি আছে? আমি তো বললাম যে আপনি পোস্টারটা যদি দেখেন, হুম, হুম, শেখ হাসিনার সমর্থনে, জননেত্রী শেখ হাসিনার সমর্থনে এটি, মানে কথাগুলো তো ওনার। আমরা কি ডাকছি নাকি হরতাল? হুম। আমরা তো ডাকিনি, এটিম তো হরতাল ডাকেনি, ডাকছেন আপা, বলছেন উনি যে 18 তারিখ হরতাল দাও, তার আগে মানববন্ধন করো, রাস্তায় দাঁড়াও, যদি দেখো বাধা দিচ্ছে হরতাল ডাকো। এটা 18 জানুয়ারি ডাকবা, শেষ। এই যে ইউনূস সরকার যে ভ্যাটের বোঝা চাপিয়েছেন বলছেন, তো এইটা তাদের দিক থেকে কিন্তু জাস্টিফিকেশন দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে এটা মানুষের কল্যাণে করা হচ্ছে, এবং এটা মানুষের জন্য, মানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব, সরকারের একজন উপদেষ্টা, কনসার্ন উপদেষ্টা, তারা কিন্তু বলছেন যে এটা তেমন অসুবিধা হবে না বা মানুষের কষ্ট হবে না। তারা তারা সবসময় এরকম প্রতিশ্রুতি দেয়, তারা সবসময় এরকম প্রতিশ্রুতি দেয়। এখন এইটা নিয়ে এত কিছু, তাহলে ব্যবসায়ীরা রাস্তায় নামার ঘোষণা দিল কেন? এই ভ্যাট ভ্যাট বাড়ানোর প্রতিবাদে তো, তাই না? আজকেই তো ঘোষণা আসলো যে যদি এটা কমানো না হয় তাহলে তারা নামবে, রাস্তায় নামবে। তো এই তো, তারা এদিকে বেতন বাড়াচ্ছে, হ্যাঁ, কিন্তু আয়কর বাড়াচ্ছে, কর বাড়াচ্ছে। তো এগুলো এগুলো তো ভণ্ডামি, তাই না? ইভেন মোবাইল ফোনে কথা বলার ক্ষেত্রেও তো দেখলাম এখন 56%, হুম। 100 টাকায় 56 টাকা কেটে নেওয়া হবে। তো তো এগুলা এগুলা কিভাবে দেখবেন আপনি, বলেন কিভাবে দেখতেছেন? দেশ আচ্ছা, তো ভালো চলতেছে না। পিয়াল তো ভাই, একটা ব্যাপার কিন্তু আলাপ হচ্ছে, যেটা হলো যে হরতাল, বলা হয় যে হরতাল আন্দোলনের তো একটা কঠোর কর্মসূচি, এর আগে কিছু সফট কর্মসূচি দিয়ে তারপরে কঠোর কর্মসূচি। নট নট নেসেসারিলি সো। হরতাল কঠোর কর্মসূচি, এইটা এইটা কে বললো? হরতাল ওয়ান অফ দা পলিটিক্যাল ইয়া কর্মসূচি। হুম। হরতাল মানেটা কি? আপনার স্কুল কলেজে যাবেন না, বা স্কুল